চরম অব্যবস্থাপনায় ভারতের উত্তরপ্রদেশে চলমান মহাকুম্ভ মেলায় প্রাণ বিসর্জন দিতে হচ্ছে বহু মানুষকে। হতাহতের সঠিক সংখ্যাও ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে। এমনকি ত্রিবেণী সঙ্গমস্থলের দূষিত পানিতে পুণ্য স্নান করতে বাধ্য করা হচ্ছে ভক্তদের। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের এমন সব অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে ক্ষমতাসীন বিজেপি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। সবশেষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করার পর উত্তেজনার পারদ এখন তুঙ্গে। मैं तो बार बार इस बात को कहता रहा हूं कि आयोजन समाज का है, सरकार पीछे है। মমতা সহ বিরোধীদের এমন অভিযোগ ও সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫৬ কোটির বেশি মানুষ ইতোমধ্যে পুণ্যস্নান করেছেন উল্লেখ করে তিনি বলেন, সব মিথ্যা প্রচারকে ব্যর্থ করে দিয়ে এভাবেই মহাকুম্ভকে সফল করছেন ভক্তরা। আর তাদের বিশ্বাস নিয়ে মমতা সহ বিরোধীরা খেলছেন বলেও পাল্টা অভিযোগ তোলেন আদিত্যনাথ। भारत की आस्था के खिलाफ या महाकुंभ के खिलाफ कोई भी अनर्गल प्रलाप करते हैं, कोई झूठा वीडियो दिखाते हैं, तो इन 56 करोड़ लोगों की आस्था के साथ एक खिलवाड़ है, भारत की सनातन आस्था के साथ खिलवाड़ है। और मैं विनम्रता से कहूंगा, ত্রিবেণী সঙ্গমস্থলের দূষিত পানিতে পুণ্যস্নান করতে বাধ্য করা হচ্ছে ভক্তদের। বিরোধীদের এমন দাবি উড়িয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পরে শোনান রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের প্রকাশিত প্রতিবেদনও, যার পরিপ্রেক্ষিতে দাবি করেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমস্থলের পানি শুধু স্নান করার জন্যই না, পানি পান করার জন্য নিরাপদ। संगम और उसके आगे पीछे जो बीओडी है वो 3 या उससे कम है और डिजॉल्व ऑक्सीजन की मात्रा ये 8 और 9 से अधिक पाई जा रही, यानी संगम का जल स्नान करने लायक भी है और आचमन करने लायक भी है। जो लोग इसका दुष्प्रचार कर रहे हैं उन सबको इस बात को देखना चाहिए। মূলত গেল 29 জানুয়ারি পদদলিত হয়ে মহাকুম্ভ মেলায় অন্তত 40 পুণ্যার্থীর প্রাণ গেলে সমালোচনা ও নানা অভিযোগের আঙুল ওঠে উত্তরপ্রদেশ সরকারের দিকে। গেল শনিবার নয়াদিল্লি রেল স্টেশনে ধাক্কাধাক্কিতে আরও 18 পুণ্যার্থীর প্রাণ গেলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সমালোচনা ও অভিযোগের ঝড় তীব্র করে তোলে বিরোধীরা। গেল 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা, যা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।